ভাই আমার এই রমজান মাস যেহেতু আসছে, এই রমজান মাসে বিশেষ করে আমরা 4টা আমল বেশি বেশি করব। কয়টা বলেন? কয়টা? 4টা আমল বেশি বেশি করব। সে 1 নম্বর বেশি আমল করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কমসে কম আপনি রমজান মাসে 1 খতম কোরআন তেলাওয়াত করতেই হবে ইনশাআল্লাহ। কারণ এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে 70 নেকি। শুধু তাই নয়, 700 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। শুধু তাই নয়, একটা হরফের বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ দান করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত করতে রাজি আছেননি ভাই? অতএব যারা কোরআন তেলাওয়াত করতে পারেন দেখে দেখে তারা কোরআন তেলাওয়াত করবেন, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না দেখে দেখে তারা সূরা ফাতিহা, সূরা ফিল, সূরা নাস পারেন না, এগুলা নামাজে সূরা যে পারেন না এগুলা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। এগুলো তো কোরআন, ঠিক না? আপনি কোরআন তেলাওয়াত করবেন, প্রতি হরফে সওয়াব পাইতে থাকবেন ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন একটু কোরআন তেলাওয়াত শিখার জন্য। আপনি মুসলমান হয়ে যদি আল্লাহর গ্রন্থ কোরআন যদি শিখতে না পারে, আপনি কিসের মুসলমান? আপনি আমার বুঝান, আমরা মুসলমান আল্লাহর বান্দা না ভাই? আল্লাহর বান্দা আমরা, আল্লাহর গ্রন্থটাই আমরা পড়তে পারি না, দেখে দেখে মুখস্থ বাদ দিলাম। তো বলেন তো আল্লাহর গোলাম যে আমরা, যে আল্লাহর বান্দা, এটা পরিচয় কতটুকু সঠিক হয়ে যায় আমাদের জন্য বলেন? কমসে কম যে আল্লাহ আমাকে বানাইছে সৃষ্টিকর্তা, ওই আল্লাহর গ্রন্থ তো আমি সাধারণতভাবে দেখে দেখে হলেও তো পড়া চাই আমরা ইনশাআল্লাহ। অতএব ভাই আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আসেন ভাই, যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিক আছে, কি করে যাই? ঠিকে ঠিকে কোরআন শরীফ পড়ে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী থেকে শুনেছেন, যারা ঠিকে ঠিকে কোরআন তেলাওয়াত করবে তাদেরকে দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। কথা বলছেন? ঠিকে ঠিকে কোরআন পড়তে পারেন, যে আরে পারি না, ঠিকে ঠিকে বলি পড়তাম না, এমন করা যাবে না। ঠিকা হইলেও কোরআন তেলাওয়াত করতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর হলো নবী জানায়া দেয়, 2 নম্বর হলো এই রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব ভাই? ইস্তেগফার বেশি বেশি করব। আর 3 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি যাবে ইনশাআল্লাহ সব সময়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া রাব্বি গফিরলি, ইয়া রাব্বি গফিরলি। রাজি আছেন ইনশাআল্লাহ? আর 4 নম্বর হলো এই রমজান মাসে বেশি বেশি দান খয়রাত করব। কি করব ভাই বলেন? এই রমজান মাসে বেশি বেশি কি করব? দান খয়রাত করব। প্রিয় ভাই আমার, এই রমজান মাস আল্লাহ তাআলা এত বড় ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন, এত বড় ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি 1 পয়সাও যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর দ্বীনি কাজের জন্য যদি আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ দানের বদৌলতে আল্লাহ তাআলা আপনার বড় বড় ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। শুধু তাই নয়, এ দানের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফায়সালা করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা কে কে এই রমজান মাসে যত সম্ভব যে হুজুর ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে যতটুকু সম্ভব দান করব, কে কে হাত তোলেন ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন, কে কে দান করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সাধনামান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার, বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন।